ভোরবেলায় উঠে মাত্র 30 মিনিটে বেডরুম ডিপ ক্লিনিং করে সকালের সব বাসি কাজ সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই সকালবেলায় মেয়ের টিফিন বানানো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, প্রথমে সকালে মেয়ের টিফিনের জন্য এই যে আটার চাউমিন বানাবো। আর জানো তো, আটার চাউমিনটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক নয়, খুবই ভালো। তো প্রথমেই দেখো, সসপ্যানের মধ্যে জল দিয়ে মিনিট 10 হবে চাউমিনটা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে হাত দিয়ে টিপে দেখলাম যে নরম হয়েছে নাকি। একটু নরম হতেই তখন ওই যে জামাটির মধ্যে ছেঁকে দিলাম, জলটা ফেলে দিলাম, দিয়ে ছেঁকে রেখে দিলাম। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে এদিকে তেল দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, আজ তো হাটবার। তো হাটবারে আজ সকালে এখনও টমেটো নেই আর কি, টমেটো হাটে নেওয়া হবে, তারপর আর কি রান্না হবে। তো সেজন্য প্রথমে কি করলাম বলো তো, সস দিলাম, সস দিয়ে নুন, হলুদ আর এই যে পাস্তা মশলা দিয়ে যে ছেঁকে রাখা চাউমিনটা তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটায় সব দিকেই চাড়িয়ে নিলাম, যাতে সব দিকটা ভালোভাবে মিশে। তাই বারে বারে হলুদ পালট করে চারিদিকটা মিশিয়ে নিলাম। তো না হলে সব দিকটা আবার নুন, হলুদ, মশলা সমানভাবে পড়বে না। তো এটা তাওয়ার মধ্যে দুটো খুন্তি নিয়ে চাড়ালে বেশ ভালো হয়, মশলাগুলো মেশে ভালো। কিন্তু কড়াইয়ের মধ্যে করলে একটুও তার মধ্যে অসুবিধা হয়। তো যাই হোক, এখন আমার চাউমিনটা রেডি করা হয়ে গেছে, মেয়ের টিফিন ভরে দিচ্ছি। আর জানেন তো, মেয়ের সকাল 7টার মধ্যেই আর কি টিফিনটা রেডি করে ওকে দিয়ে দিতে হয়। তার মধ্যে মেয়েকে রেডি করতে হয়, ওর চুল বেঁধে দিতে হয়, ওকে খেতে দিতে হয়। তারপর ছেলে মাঝে উঠলে ছেলেকে খাওয়াতে হয়। তো এইসবের মাঝে আর কি উঠি কি করি, প্রথমে ফ্রেশ হয়ে নিই, আগে মেয়ের টিফিনটা বানিয়ে দিই, যাতে দেরি না হয়ে যায়। তো আজকে একটু ওই তাড়াতাড়ি ছিল বলে প্রথমে মেয়ের টিফিনটা বানিয়ে তারপর ঠাকুর ঘরে এলাম, ঠাকুর প্রণাম সেরে তারপরে সকালের খাবারটা খেয়েছিলাম। তো গোপালকে যেটা প্রসাদ দেওয়া হয়, সকালের সেবা দেওয়া হয় আর কি, তো সেটা প্রথমে খেয়ে নিয়ে তারপর সকালে যেটা খাই, চা, মুড়ি, পাউরুটি যাই খাই খেয়ে নিই। তো এদিকে আজকে ভাবলাম সকালবেলায় যে এই রুমটা একটু ডিপ ক্লিনিং করব। তো সেই জন্যই প্রথমে দরজার পর্দাটা খুলে দিলাম কাচতে। আর জানলার পর্দাগুলো কালকেই খুলে দিয়েছিলাম, দিয়ে কেচে নিয়েছি। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সকালবেলায় প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলায় রুমটা ঝাড়লেও বিছানাটা অগোছালো হয়ে থাকলে তো একদম ভালো লাগবে না। তো সেই জন্য প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে একটু ঝেড়ে নিলাম। তারপরে এই যে দেখো, ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি। তো প্রথমে এদিকটা থেকেই আরম্ভ করলাম, তো তারপর ওদিকটা আর কি ঝাড়বো। তো প্রথমে এই যে আলমারির ওপরটা, আর এই যে দেখো নাইট ল্যাম্পটা তো জ্বলে, ওখানে অনেক পোকাগুলো মাকড়সার ঝুলে আটকে গেছে। তো সাবধানে সাবধানে ঝেড়ে নিলাম। তারপরে এই যে আলমারির মাথা থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি। তো প্রথমে পুতুলগুলো ছিল, ময়ূরের পালক ছিল, ছেলের আরও খেলনা ছিল, সেগুলো সব নামিয়ে নিচ্ছি। তো ওগুলো নামিয়ে রেখে একদম ছাদে চলে এসেছি। তো এই যে এত কাচাকুচি হয়েছে, মশারি, চাদর, ছেলের রোজগার কাচা, আমাদের রোজগার কাচা। তারপর কি বলো তো, ঝাড়াঝুড়ি করলে একটু কাচাকুচিটা বেশিই হয়। তো তারপর দেখো, কাচাকুচি করে মোটরের জল ফুরিয়ে গেছে। তো সেজন্য মোটরটা চালিয়ে দিয়ে এলাম। তো একবার ছাদে এসেই ট্যাঙ্কিটা খুলে দেখলাম যে কতটা জল ভর্তি হলো। তো এখনও অনেক নিচে জল। তো সকালবেলায় বাসন ধোয়া কাছাকাছি করলেই ট্যাঙ্কির জল অনেকটাই ফুরিয়ে যায়। তো তারপর আমাদের আবার গোয়ালে আছে, তো সেখানেও অনেক জল লাগে। তো যাই হোক, দূর যায় এদিকে ছাদে যতগুলো তার ছিল সব ভর্তি করে মিলে দিতে চলে এলাম। আর কি বলো তো, দুজনে একসাথে আসি কেন, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো তারপর ছাদ থেকে নেমে এসি, এই যে দেখো ছাদে যাওয়ার আগে এগুলো নামিয়ে গেছিলাম। এই পুতুলের যে পলিথিনগুলো আছে ধুলো হয়ে গেছে, তো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে কোনগুলো দেখতে পাচ্ছ, ওই যে পুতুলগুলো যে থাকে, তো তার ওপরে তো নাইট ল্যাম্পটা সারা রাত জ্বলে। তো সেই জন্য এখানে অনেক ছোটো ছোটো পোকা ভাঁজগুলোতে জমা হয়ে গেছে। তো সেই জন্য পরিষ্কার করে ভালো করে ঝেড়ে দিচ্ছি, যাতে কিছু নোংরা না লেগে থাকে। আর কি বলো তো, এগুলো তো বাইরের দিকে থাকে, যতই পরিষ্কার পলিথিন দেওয়া থাকুক,
কিন্তু এই ঝাড় দেওয়া ঝাড়াঝুড়ি এসব করলে কি বলো তো, এগুলো নোংরা হয়ে যায়। তো যাই হোক, পরিষ্কার করে পুতুলের পলিথিনগুলো মুছে দিলাম। তো এই যে আমার ছেলের অন্নপ্রাশনে যে টোপরটা ছিল, সেটা আমি যত্ন করে পলিথিনে ভরে সাজিয়ে রেখেছি। তো কী করলাম বলো তো, পলিথিনটা না ওই টোপরটার ভিতরে যে ভরা ছিল, খুব অসুবিধা হচ্ছিলো মুছতে। তো সেই জন্য টোপরটা বার করে পলিথিনটা ভালো করে মুছে দিয়ে আবার টোপরটা ভরে দিলাম। তারপরে এই যে ছেলের খেলনা যে বাইকটা আছে, এটাও ভালো করে মুছে আবার পলিথিনে পুড়ে দিচ্ছি। তো ছেলে না এখন এগুলো নিয়ে খুব একটা বেশি খেলা করে না, তো সেই জন্য এগুলো যত্ন করে রেখে দিয়েছি। ছেলে যখন বড় হবে তখন ছেলেকে খেলতে দেব। তো এদিকে আমার সব মোছামুছি হয়ে গেছে। তো যাকে বলবো, যা বল যে এগুলো ধরিয়ে দে, আর আমি একটু তাড়াতাড়ি করে আলমারির মাথায় তুলে দেবো। তো তারপরে যে ওপরের তাকটা আমি মুছে নিলাম। আর যা এখন অন্য কিছু কাজে একটা ব্যস্ত আছে, তো কী করছিল আমার একটা কিছু মনে নেই আর কি। তো যাই হোক, কিছু একটা করছিল, তো সেই জন্য আমি আর মুছে ওগুলো তুলতে পারলাম না। তো ওর আস্তে করতে ভাবলাম যে এই যে ওপরের তাকটা একটু নামিয়ে মুছে বাগিয়ে নিই, তো তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, ওপরের তাক থেকে সব নামিয়ে নিয়ে ভালো করে মুছে দিয়েছি। আর এই কোণগুলোতে কী বলো তো, একদম ছোট্ট ছোট্ট মাকড়সা আছে, সেগুলো থাকে। তো সেগুলো কী করি বলো তো, ভালো করে আগে মুছে দিই, পরিষ্কার করে নিই, তারপর এগুলো আবার রাখি। আর এই উপরের তাকটাতে না আমি ঠাকুরের কয়েকটা ছবি রেখেছি। তো সকালে ঘুম থেকে উঠি যাতে ঠাকুরের মুখটা দেখতে পাই, সেই জন্যই আর কি। তো তারপর যাই হোক, মনু চলে এসেছে, ওকে বললাম আমাকে পুতুলগুলো ধরিয়ে ধরিয়ে দে, আর আমি এদিকে সাজিয়ে আলমারির মাথায় রেখে দিই। তো দেখো, ও আমাকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। তো আমি নিচে একবার মুছেছিলাম, তো তাও আরেকবার গামছা দিয়ে ভালো করে মুছে ওপরটায় সাজিয়ে রাখছি। তো যেখানে যেটা রাখি সেখানে সেটা ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। আর কি বলো তো, নিচে থেকে কেউ ধরিয়ে দিলে না এগুলো রাখা খুব সুবিধা হয়। তো না হলে বারে বারে টুল থেকে নেমে আর নিজেকে নিতে হয়। তো যাই হোক, আমার নতুন যা এসে আমার যে কোনো কাজে অনেক সুবিধা হচ্ছে। আর আমরা কি বলো তো, সব কাজ না দুজনে একসাথে মিলেমিশে করি, যাতে যে কোনো কাজ খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের মা, বড় মা, আমি, আমরা চারজন থাকলেও আমাদের চারিদিকে যে ঘর বাড়ি ঝাঁট দেওয়া, মোছা, কাচা, ধোয়া সবটাই তো বেশি বেশি, তারপরেও রান্নাও বেশি বেশি। তো যাই হোক, রান্নার দিকটা বড় মাই দেখে, দুপুরে আর রাতে রান্না তো বড় মাই করে। তো শুধু জলখাবারটা আমিই বানাই। আর মেয়ের সকালে যে টিফিনে চাউমিন বানালাম কিছুটা আছে, তো ভাবলাম আর কিছুটা বানিয়ে নেব, তাহলে আমাদের হয়ে যাবে। আর আজ তো হাটবার ছিল, বুধবার। তো প্রত্যেক হাটবারেই না আমাদের চপ আর বেগনি মুড়ি খাবার জন্য নিয়ে আসে। তো মুড়ি খাবার জন্য ওই যে চপ আর বেগনিটা নিয়ে আসবে, আর চাউমিন আর একটু বানিয়ে নেব, তো আমার জায়ের হয়ে যাবে। আর বাকিরা না কেউ চাউমিন খেতে চায় না। এই কাজের ফাঁকি আর একবার গিয়ে ওই চাউমিনটা ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপর একটু পর করেই চাউমিনটা ভেজে আর দুজনে খেয়েও নিয়েছিলাম। তো কাজের মাঝে খাওয়া দাওয়া তো করতে হবে। আর কি বলো তো, ছাড়াছুড়ির কাজের মাঝে ছেলেকে খাওয়ানো, ছেলেকে ঘুম পাড়ানো, এইসবও করতে হয়েছে। তো এক টানে তো আর ঝাড়াঝুড়ির কাজ, মোছামুছির কাজ বা বাগানোর কাজ করতে পারিনি। তো এর মাঝে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো তারপর যাই হোক, আমরা দু জায়ে চাউমিন বানিয়ে খেয়েও নিয়েছিলাম। তো আবার যেহেতু বানালাম একই রেসিপি, তাই তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি। তো যাই হোক, এদিকে দেখো, উপরে দুটো তাক আমি ভালোভাবে ঝেড়ে মুছে বাগিয়ে নিলাম। আর উপরে তাকটাতে না ছেলের ওষুধগুলো যেগুলো যা বাতিল, সেগুলো বাতিল করে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর এই যে নিচের দিকে তাকটাতে মেয়ের বই খাতা যেগুলো যা ভর্তি হয়ে গেছে, সেগুলো সব বাতিল করে দেখে দেখে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এই যে এখন সুন্দর করে গোছাচ্ছি, জানি না কতদিন এভাবে সুন্দর করে গোছানো থাকবে। তো মেয়ে তো আজকে সন্ধ্যেবেলায় বইয়ের তাকটা পুরো ওলটপালট করে দিয়েছে। তো এদিকে মনু দেখো, জানলার দিকে সব যে পাল্লাগুলো আছে, গ্রিলগুলো আছে, সেগুলো না সব সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে দিচ্ছিল। তো ওই দিকে জানলার দিকটা পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি এদিকটা বাগিয়ে নিলাম। তো দেখো, এর মধ্যেই ঘর থেকে কত নোংরা বেরিয়ে গেল। তো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তাহলে আর কি, না হলে কি দেখবে ঝুলগুলো না আজকে সকাল থেকেই তো ঝোড়ো হাওয়া দিচ্ছে, বাইরে থেকে হাওয়া এসে এসে না এই ঘরের দিকে আবার নোংরাগুলো হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম একদিকটা প্রথমে জড়ো করে দিই, জড়ো করে কুড়িয়ে নিই। তো তাহলে না আবার হাওয়ার মধ্যে এগুলো আর বাইরের দিকে যাবে না। তো সেই জন্যই আর কি প্রথমে ঝাড়াঝুড়ির কাজ করে নিয়ে
আর ওদিকে নোংরাগুলো সব বার করে নিলাম। তারপরেই আর কি এই ড্রেসিং টেবিল, আলমারি এগুলো মুছবো। তো ড্রেসিং টেবিলটা না একটু ভিজে কানে করে প্রথমে নিচের দিকটা একটু মুছে নেব, কেননা একটু সাদা মতন হয়ে গেছে। তো সেই জন্য মনুর কাছ থেকে একবার ভিজে কাপড়টা নিলাম। তো এটা তো সার্ফ দিয়ে ভিজানো ছিল, তাহলে একটু পরিষ্কার করে ভালোভাবে ছাড়বে। তো প্রথমে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে আবার শুকনো কাপড় দিয়ে মুছবো। আর ছেলে যে কলিনটা খেলতে খেলতে কোন দিকে রেখেছে একদম খুঁজে পাইনি, না হলে কলিন দিয়ে কাঁচগুলো মুছতাম আর কি। তো কলিনটা খুঁজে পেলাম না বলে শুধু শুকনো কাপড় দিয়ে এগুলো মুছে নিচ্ছি। তো আলমারির একদিক থেকে আরেক দিক ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর কি বলো তো, ঝাড়াঝুড়ি করার পর যদি এগুলো মোছামুছি না করি না, একদম সাদা মতো ধুলো পড়ে যায় আর দেখতেও ভালো লাগে না। তো সেই জন্যই একদম আলমারি থেকে শুরু করে তাক, ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে মুছে নিলাম। তো এদিকের আলমারিটাও না একটু ওই ভিজে কাপড় দিয়ে প্রথমে মুছলাম। কি বলো তো, আর বছরে তো এমন সময় মানে পুজোর আগে আমার ছেলে হয়েছে, তো সেই জন্য না এই ঝাড়াঝুড়ির কাজটা এত আমি করতে পারিনি। তো সেই জন্য এবছরে একটু বেশি নোংরা হয়েছে, মানে আলমারিগুলো তো একদমই বাগাতে পাইনি। তো ছেলে তো আর বছরে ভাদ্র মাসে হয়েছিল, ছেলে 1 বছরের হতেও চললো। তো আমার ছেলে ভাদ্র মাসে 18 তারিখে হয়েছিল। তো কালকে না আমার ছেলের পুরো 1 বছর পূর্ণ হবে। তো যাই হোক, এদিকে ঝাড়াঝুড়ির কাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে এদিকে রান্নাঘর, ডাইনিং সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এই দিকগুলো মুছতে আজ একটু দেরি হয়ে গেল। আর সকালের দিকে না ঝাঁটমাট দিয়ে দিয়েছিলাম, কিন্তু মোছামুছির কাজটা করিনি। যে জানি যে রুমটা ঝাড়াঝুড়ি করলে একটু নোংরা বাইরের দিকেও আসবে, আর সেগুলো পায়ে পায়ে গোটা ঘরময় হবে। তো সেজন্য একদম ওই ঝাড়াঝুড়ি মোছামুছির কাজটা একটু দেরি করেই করলাম। তো তারপর ভাবলাম এদিকে স্টিলগুলো একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছে দিই, তাহলে না বেশ চকচক করবে। তো সেই জন্য একটা কাপড়ে একটু কেরোসিন তেল নিয়ে এলাম, দিয়ে আগে স্টিলের যে জানলা স্টিলগুলো আছে ওগুলো মুছে দিয়ে এবার খাটটা মুছবো। তো একটু কেরোসিন তেল দিয়ে মুছলে না এগুলো খুব চকচক করে আর একদম জংও আসে না। আর কি বলো তো, এগুলো জল দিয়ে মুছলে না এগুলো জং চলে আসবে। তো যদিও রং করা আছে, তো যাই হোক পরিষ্কার করে একদিক থেকে একদিক ভালো করে মুছে দিলাম। তো খাটটাও পরিষ্কার করা হয়ে গেল। তো একটা রুম ডিপ ক্লিনিং করতে অনেকক্ষণই টাইম লেগে যায়। তো যাই হোক, আমার ওদিকে খাটটা মোছা হয়ে গেল। তারপরে এই যে দেখো, রুমের যে নিচের দিকে লাল কালারগুলো করা আছে এগুলোও একটু সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি, তাহলে না বেশ রঙগুলো ফুটবে। আর ধুলোতে কী বলো তো, এগুলো কেমন একটু কালার হয়ে যায়। তো সেই জন্য যেটুকু বেরিয়ে আছে বাইরের দিকে সেটুকুই আর কি মুছে দিলাম। তো তারপরে এই যে আলমারির তলা থেকে খাটের নিচ পর্যন্ত ভালো করে ঢুকে, মানে আজকে স্ট্যান্ড দিলাম না, এই বাইরে মানে রুমটা ঝাড়লাম, তো সেই জন্য স্ট্যান্ডে করে মুছলাম না, এই যে কাপড়ে করে আর কি হাতে করেই মুছে নিলাম। তো এদিকে এই গামলাটার মধ্যে ছেলের যত ধুলো হয়েছিল, খেলনাগুলো, আমাদের ক্লিপ, মাথার ফুল, চিরুনি, যত যাবতীয় জিনিস ছিল টুকরো টুকরো সব ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে। তারপর না এগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা বাগানোর সময় না এগুলোকে সার্ফের জলে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। আর কি বলো তো, মাথার যে ফুল গার্ডারগুলো বাঁধা হয় ওগুলো একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করলে নতুনের মতো চকচকে রঙটা বেরোয় আর কি। তো তারপর আরও কিছু জিনিস ছিল, তো সেগুলোকে সব না সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম। তো ফ্রিজের যে মাথায় ফুলের টবটা ছিল, ফুলদানিটা ছিল, সেটাও তো ধুলো হয়েছিল। তো সেটা না 2 দিন পরিষ্কার করা হয়নি। তো ভাবছি এগুলো যখন পরিষ্কার করছি ফুলদানিটাও একবারে পরিষ্কার করে নিই। তো যাই হোক, স্নান টান সেরে এদিকে ঠাকুর ঘরে এলাম। তো বড় মা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছে, কিন্তু আমি নিত্যকারই স্নান টান সেরে ঠাকুর ঘরে আসি। আর কি বলো তো, আমার ঠাকুর প্রণাম মানে গুরু দীক্ষা হয়ে গেছে, তো ঠাকুর প্রণাম সেরে ধূপ আর জল ফুল নিয়ে তুলসী তলায় জল দিতে যাই। তো ধূপ ধরিয়ে নিচ্ছি, একটা এখানে দিয়ে দেবো আর একটা তুলসী তলায় দিয়ে দেবো। আর কি বলো তো, মানে যতই সারাদিনের কাজকর্ম করি ঠাকুর ঘরে যদি স্নান টান সেরে একদম না আসি একদমই ভালো লাগে না। আজকের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো শাক ভাজা হয়েছিল, করলা আলু ভাতে, ছাতুর ঝাল, আর এই যে চিংড়ি মাছের রসা আর ডাঁটা আলু বেগুন তরকারি। তো আমরা 3 জনে, বড় মা ভাত বেড়ে দিয়েছিল, খেতে বসে পড়েছিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।